হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আরেকটা নতুন সরকারের জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ সেশন 2024 থেকে 2024 এখানে নিয়োগ করা হবে। সম্পূর্ণ যারা যারা ফ্রেশার আসে, কোনো এক্সপিরিয়েন্স দরকার লাগবে না, সবাই অ্যাপ্লাই করতে পারবে। মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে যে কোনো স্ট্রিম থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই ডেটটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে যারা যারা অ্যাপ্লাই করবে তারা আজকের মধ্যে না হলে কালকের মধ্যে সবাই অ্যাপ্লাই করে নিও। এখানে এক্সাম ছাড়া আপনাদেরকে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যারা যারা অ্যাপ্লাই করবে এখানে অলরেডি অ্যাপ্লাই অপশনটা এখানে দেওয়া আছে। আরও এখানে যে স্টার্ট ডেটটা অগস্ট 2024, यानी আপনাদেরকে আগস্টে আগস্টে 1 তারিখ 2024-এর মধ্যে যারা যারা ইন্টারভিউ দিয়ে যারা যারা সিলেকশন হবে তাদের চাকরি অগস্টে 1 তারিখ 2024 থেকে শুরু হয়ে যাবে। এখানে 13 মান্থের জন্য নিয়োগ করা হবে, অর্থাৎ 1 বছর 1 মাসের জন্য নিয়োগ করা হবে ফুল টাইমের জন্য। তো আপনাদেরকে স্যালারি দেওয়া হবে মান্থলি 16K 16K। তারপরে এখানে প্রথমে আপনাদেরকে 15,000 দেওয়া হবে, প্লাস আপনাদেরকে যারা যারা এই জবে কি কাজ, এই জবে কাজটা হলো আপনারা রুরাল গ্রামে গ্রামে গিয়ে এসবিআই সম্পর্কে যারা যারা ব্যাংকের সম্পর্কে কোনো তথ্য জানা হয়নি অথবা কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি তাদের সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, আপনাদেরকে গ্রামে গ্রামে দেওয়ার জন্য আপনাদেরকে মান্থলি 1,000 দেওয়া হবে। এখানে টোটাল 16K মান্থলি দেওয়া হবে পার মান্থলি আপনাদেরকে। তারপরে এখানে দেখে নিচ্ছে আপনাদেরকে ডিটেলস অনুযায়ী, এখানে ডিটেলসে বলা যাচ্ছে আপনাদেরকে যে সিটিজেনশিপ, এখানে আপনাদেরকে আরও আরও বলা যাচ্ছে, দেখে নিচ্ছি আপনাদের জন্য যে আউটকামস আছে। এখানে এখানে বলা যাচ্ছে ডিটেলসে আপনাদেরকে এসবিআই ফাউন্ডেশন ইট ইজ 13 মান্থ লং পলিসি, আপনাদেরকে 13 মান্থের জন্য নিয়োগ করা হবে সম্পূর্ণ পার্টনারশিপ উইথ এক্সপিরিয়েন্স এনজিও তরফ থেকে একটা প্রজেক্টের মাধ্যমে। তো আপনাদেরকে এখানে আর কি করতে লাগবে, আপনাদেরকে রুরাল এরিয়াতে গিয়ে আপনাদেরকে যারা যারা ডেভেলপ হয়নি এসবিআইয়ের মাধ্যমে তাদেরকে সবাইকে আপনারা ডেভেলপ করার চেষ্টা করবে, অর্থাৎ ভালো করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। তারপরে এখানে অলরেডি দেওয়া আছে, এখানে আপনাদের সামনে আরও কিছু তথ্য বলবো। আপনারা এখানে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এখানে অ্যাপ্লাই বোতাম আছে, এখানে আপনারা অ্যাপ্লাই করে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে তারপরে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই প্রসেসটা আমি বলে দেবো আপনাদেরকে। তারপরে এখানে আপনাদেরকে যে জবটা আপনার জন্য 30 মান্থ, মানে 1 বছর 1 মাসের জন্য, আপনারা যারা যারা 1 বছর 1 মাস করার পরে আপনারা যদি ভালো এক্সপিরিয়েন্স হয় অথবা ভালো পারফরম্যান্স করে তাহলে আপনাদেরকে ওই জবে পার্মানেন্ট জন্য এক্সটেন্ড করা হবে। অথবা যারা যারা 13 মাসের পরে এই জবটা আর পার্মানেন্ট হয়নি তাদের জন্য 13 মাসের পর আপনাদেরকে টোটাল জব ছাড়ার পর আপনাদেরকে 17K দেওয়া হবে, অথবা 70,000 আপনাদেরকে পেনশনের অথবা পেনশন মাধ্যমে 17K এক্সট্রা দেওয়া হবে। তো আপনাদেরকে 1 বছর 1 মাসের মধ্যে আপনারা এখান থেকে 2,70,000 মতো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবে।
তো দেখে নিচ্ছি আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে নিচে একটা লিংক দেওয়া হলো, ওই লিঙ্কটা এখানে লিঙ্কটা ক্লিক না করলে আপনারা অ্যাপ্লাই বোতামে ক্লিক করেন। অ্যাপ্লাই বোতাম ক্লিক করার করলে আপনার সামনে নতুন পেজ খুলে আসবে। আপনাদের সামনে এরকম নতুন পেজ খুলে আসবে। তো আপনারা প্রথমে কি করবে, এখানে আপনারা যে পার্সোনাল ইমেল আইডি আছে এখানে ইমেল আইডি বসিয়ে দিই। তারপরে এখানে আপনাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে যেরকম বিশ্বজিৎ, এখানে আপনারা দেবনাথ দেবনাথ টাইটেল দেবনাথ লিখে দিও। তারপরে এখানে আপনারা সামনে যে মোবাইল নাম আছে আপনারা প্রাইমারি অথবা যে ফোন নাম্বারটা আপনারা সাথে পার্সোনালভাবে ইউজ করছে ওই ফোন নাম্বারটা আপনারা এখানে দিতে লাগবে। প্লাস ওই নাম্বারটা দিয়ে যদি আপনারা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে আপনারা নাম্বারটা দিয়ে দেবে, অথবা এখানে নাম্বারটা না দিলেও এখানে যে বক্সের মতো একটা আছে এখানে আপনারা ক্লিক করলে এখানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে আপনারা ইমেল আইডি এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে ভেরিফাই করে নিও। ভেরিফাই করার পরে এখানে নিচের দিকে আসলে আপনাদেরকে এখানে বলা যাচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ। এখানে সিলেক্ট ডেট অফ বার্থ করার পরে আপনাদেরকে এখানে মেল হলে মেল, ফিমেল হলে এখানে সিলেক্ট করবে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনারা যে বিবাহিত না অবিবাহিত এখানে আপনারা সিলেক্ট করতে লাগবে। তারপর আপনারা জানেন সবাই এখানে সিটিজেনশিপ আছে। তারপরে কান্ট্রি, স্টেট, সিটি আপনারা যার স্টেট বা কান্ট্রি সিটি এখানে দেওয়ার পরে পার্মানেন্ট, যদি আপনারা পার্মানেন্ট অথবা যে অ্যাড্রেসটা একসাথে থাকে প্রেজেন্ট অথবা পার্মানেন্ট এখানে আপনারা ক্লিক করে আপনারা লিখতে আপনারা যদি আপনার কাছে লিঙ্কডইন অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে ওই লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা যে ল্যাঙ্গুয়েজে মোস্ট কমফোর্টেবল, আপনারা মোস্ট আরাম যে ল্যাঙ্গুয়েজটা আপনারা ভালো করে বলতে পারবে ওইখানটা এখানে বসিয়ে দেব। এখানে স্পিকের রাইট দিয়ে দেবে স্পিক, অথবা আপনারা বলতে পারে আপনারা পড়তে পারে আপনারা লিখতে পারে এখানে বলে দিয়ে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে নেক্সট পেজে আপনারা ওপেন হবে। এভাবে আপনারা সম্পূর্ণ যে ফর্ম ফিল আপ স্টেপটা একদম আপনারা সম্পূর্ণ ইজিলি করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা এতটুকু। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের সুযোগ জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন সরকারি জব নোটিফিকেশন আসলে আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। তো আপনাদেরকে আমাদের ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।